चल हट निकल मेरी खोपड़ी के मेरा मुंह मत खुलवा वरना गाली दूंगा भौंसड़ी के जिसके सारा फीका है लड़कियों के साथ चेहरे होते हैं। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি সুব্রত তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকে আমরা শিখতে চলেছি কাইন মাস্টার ভিডিও এডিটিং। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। ফিরছি ইন্টার পরে। চলো আমরা দেরি না করে শুরু করে দিতে। প্রথমে আমরা কাইন মাস্টার ওপেন করে নেব। কাইন মাস্টার ওপেন করার পরে আমরা 16.9 এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আমরা এখানে একটা ওয়ালপেপার অ্যাড করে নেব। তো ওয়ালপেপার যত ফটো পিএনজি আমি এই ভিডিওতে ইউজ করব সব কিছুর আমি টেলিগ্রামের গ্রুপের আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। সো আমরা প্রথমে একটা ফটো এখানে ওয়ালপেপার অ্যাড করে নিই। এটাকে অ্যাড করে নেওয়ার পরে আমরা এটাকে একটু জুম করে নেব। আমরা ফিল স্ক্রিন করে নেবো, এটা জুম করে নেব। জুম করে নেওয়ার পরে আমরা যতটুকু ভিডিও বানাবো তত সেকেন্ডের করে নেবো। আমরা এখানে 24 সেকেন্ড করে নিয়েছি। তো এখানে ভিডিওর প্রথমে আবার চলে আসবো, এখানে লেয়ারে যাব। লেয়ারে গিয়ে মিডিয়া অপশানে যাব। মিডিয়া অপশানে গিয়ে আবার আমরা একটা ফটো এখানে অ্যাড করে নেব, আমাদের মডেলের ফটো অ্যাড করে নেব। সো আমি একটা ফটো অ্যাড করে নিয়েছি, তোমরা তোমাদের ফটো অ্যাড করে নেবা। ফটোটাকে এখানে সিম্পলি আমরা এরকমভাবে একটু বড় করে নেব। ঠিক এরকম থাকবে আমাদের ফটোটা। এরকম থাকার পরে আমরা এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা এই ফটোটাকে ডবল করে নেব। ডবল করে নেওয়ার পরে এটাকে এখানে আমরা জুম করে বড় করে নেব। জুম করে বড় করে নেওয়ার পরে এখানে 3 ডটে চলে যাব। 3 ডটে চলে যাওয়ার পরে এখানে সেন্ড টু ব্যাক করে দেবো। সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমাদের যে ছোট ফটোটা আছে এটাকে নিয়ে একটু হালকা আমরা বড় করে নেব। এটাকে বড় করে নেওয়ার পরে আমরা যে পেছনে যে ফটোটা আছে আমাদের এখানে বড় ফটোটাকে আমরা এখানে ওপিসিটিতে গিয়ে আমরা কিন্তু ওপিসিটি কম করে দেবো। 45% রেখে দেবো। 45% রেখে দেওয়ার পরে আমরা এই ফটো দুটোকে আমাদের লেয়ারটা বড় করে নেব। লেয়ারটা বড় করে নেওয়ার পরে আমরা আবার লেয়ারে যাব। লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে আমরা আবার একটা পিএনজি অ্যাড করব। সো আমরা এখানে ব্লু লাইট পিএনজিটা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে আমরা ব্লেন্ডিংয়ে চলে যাব। ব্লেন্ডিংয়ে চলে যাওয়ার পরে আমরা এখানে স্ক্রিন করে নেব। এটাকে স্ক্রিন করে নেওয়ার পরে আমরা এটা বড় করে নেব। লাইটটা বড় করে নেওয়ার পরে আমরা এখানে এই কোণাতে এটাকে দিয়ে দেব। সো 3 ডটে গিয়ে আমরা সেন্ড টু ব্যাক করে দেবো। সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে আমরা এই লেয়ারটাকেও সেম বড় করে নেব লাস্ট পর্যন্ত। আবার প্রথমে চলে আসবো, আবার লেয়ারে যাব। লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে আমরা আবার ডাউনলোডে চলে যাব। এখানে গিয়ে আবার এগুলো সব আমার ডাউনলোড করা আছে। আমরা রেড পিএনজিটাকে অ্যাড করে নেবো, রেড লাইটটা। আবার ব্লেন্ডিংয়ে গিয়ে এটাকে স্ক্রিন করে নেব। স্ক্রিন করে নেওয়ার পরে আমরা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমরা এই কোণার দিকে এটা লাগিয়ে দেবো। এই কোণার দিকে এটা লাগিয়ে দেওয়ার পরে আমাদের যে মডেলের পিএনজিটা আছে এটা আমরা আবার 3 ডটে গিয়ে এখানে ডবল করে নেব। ডবল করে নেওয়ার পরে এটাকে আমরা উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পরে এখানে ওর নিচে লাগিয়ে দেবো। মানে যে 3Dটা আসবে ফ্রেন্ড, 3D যে হেঁটে আসছে আমাদের মডেলটা, সো তার ছায়াটা আসার জন্য এটা নিচে আমরা লাগিয়ে দেবো। এটাকে সেম এরকম করে দেবো। এরকম করে দেওয়ার পরে ওপিসিটিতে গিয়ে আমরা এটা মাইনাস করে দেবো। 41 করে রেখে দেবো। 41 রেখে দেওয়ার পরে আমরা ফ্রেন্ড আবার লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পরে আমরা মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে আমাদের যে সংটা আছে সেই সংটা আমরা এখানে অ্যাড করে নেব। সেই সংটা আমরা অ্যাড করে নেওয়ার পরে আমরা এটাকে ফিল স্ক্রিন করে নেব। ফিল স্ক্রিন করে নেওয়ার পরে এটাকে আমরা ব্লেন্ডিংয়ে গিয়ে
এটাকে স্ক্রিন করে নেব। স্ক্রিন করে নেওয়ার পরে আমরা দেখব আমাদের লাইনটা কোথায় আসছে। তো এটাকে আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে আমরা ঠিক এই জায়গাতে এটা লাগিয়ে দেবো। এখানে গিয়ে আবার আমরা 3 ডটে গিয়ে এটাকে কী করবো, ডবল করে নেব। ডবল করে নেওয়ার পরে এটাকে কি করব, আমরা আবার এটা উল্টো করে দেবো। উল্টো করে দেওয়ার পরে ব্যাক চলে আসবো। এখান থেকে ব্যাক চলে এসে এটাকে সেম আমরা এই নিচে রেখে দেবো। ওপিসিটিতে গিয়ে ওপিসিটিতে গিয়ে এটার ওপিসিটি আমরা কমিয়ে দেবো, একদম সেম এরকম থাকবে 53%। সো আমরা রাইট ক্লিক করে দিয়ে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে আমরা এখানে আবার আরেকটা পিএনজি অ্যাড করব। সো আমরা মিডিয়াতে চলে যাব। আবার মিডিয়াতে চলে যাওয়ার পরে আমরা একটা পিএনজি অ্যাড করব। সো এই পিএনজিটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা করে নেব, দিয়ে ফিল স্ক্রিন করে নেব। ফিল স্ক্রিন করে নেওয়ার পরে এটাকে আবার স্ক্রিন করে দেবো। ব্লেন্ডিংয়ে গিয়ে স্ক্রিন করে দেওয়ার পরে এবার দেখো তোমাদেরকে লাইটিং অপশানটা কীরকম আসছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। সো আমরা এটাকে কি করব, সেভ করে নেব। আমরা এটাকে সেভ করে নেব। এক্সপোর্ট হয়ে যাচ্ছে আমাদের। এক্সপোর্ট করার পরে আমরা আবার সেম লেয়ার নেব 16.9। তো সেই লেয়ারটা নেওয়ার পরে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটা আমরা এখানে নিয়ে নেব। ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম ওটা নিয়ে নিয়েছি। সো এই ভিডিওটা নেওয়ার পরে আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে আমরা এখানে চলে যাব। ভিডিওতে ক্লিক করার পরে আমরা এখানে একটা ইফেক্ট অ্যাড করব। সো আমরা ইফেক্টে চলে যাব। তোমরা এই ফটো প্রিন্ট বলে যে ইফেক্টটা আছে এটা তোমরা ডাউনলোড করে নেবে। তোমরা এখানে গিয়ে পেয়ে যাবে। গেট মোড়ে চলে যাবে। গেট মোড়ে চলে যাওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কোথা থেকে পাবে। গেট মোড়ে চলে যাওয়ার পরে তোমরা এখানে মডার্ন অ্যান্ড সিম্পলে চলে যাবে। এখানে চলে যাওয়ার পরে একটু ওপর দিকে স্ক্রল করবে, তো তোমরা দেখতে পাবে এখানে ফটো প্রিন্ট বলে যে এটা আছে। ফটো প্রিন্টটা তোমরা এখানে ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা আছে, তো আমার এখানে দেখাচ্ছে ইনস্টলেড। সো আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। তো ফটো প্রিন্টে চলে যাওয়ার পরে আমরা এখানে এটা অ্যাড করে নেব। আমরা এখানে কোনটা 4 নম্বরটা ভালো লাগছে না, 5 নম্বরটা এটাও ঠিক নেই। আমরা এখানে লাস্ট এদিকে 3 নম্বরেরটা করে নেব। 1 2 3 সেকেন্ড স্টেপে 3 নম্বরটা আমরা এখানে সিলেক্ট করে নেব। রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে ভিডিওটা। সো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি শেখাতে পারলাম যে কীভাবে কাইনমাস্টারে এরকম ফটো প্রিন্ট ভিডিও এডিটিং করা যায়। तो चैनल सब्सक्राइब कर दियो, पास तक बेल आइकन बाजिए दियो। मिलते हैं अगले वीडियो में।